হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন গেল আপনাদের শুক্রবার? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। চিকেন নাগেটস তো আমরা কতই খাই বাইরের রেস্টুরেন্টে কিংবা ফ্রোজেনগুলো কিনে বাসায় ভেজে খাই, কিন্তু আজকে আমি বাসায় তৈরি করব। এই জন্য প্রথমেই 4টা ব্রেড নিয়ে নিলাম এবং ব্রেডের চারকোনা, শক্ত চারকোনাগুলো আলাদা করে নিলাম এবং সেগুলো টুকরো টুকরো করে এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। ব্রেডগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমি চিকেন নেব। আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি এখানে, সেটাও ব্লেন্ড করে নিলাম। এখন আমি ব্রেডের সাথে এটা সুন্দর করে মিক্স করব। এরপর মশলা দিব, কিন্তু তার আগে আমি এটা একবার মিক্স করে নিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু চিকেন নিয়েছি আধা কেজির ওপরে। আর নিয়ে নিলাম 1 চামচের একটু কম গুঁড়া গোলমরিচ। তারপর কাবাব মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো, স্বাদ মতো লবণ দিলাম, কারণ আমি লবণটা আসলে নিজের আন্দাজ মতো দিব, যেহেতু এখানে আমি সয়া সসও ইউজ করেছি। সব কিছু দিয়ে মিক্স করার পর টেক্সচারটা অনেকটা এরকম হবে। তারপর আমি এতে একটু তেল মাখিয়ে নিয়ে সুন্দর মতো আকার দেওয়ার জন্য গুছিয়ে নিলাম। নাইফটাতেও একটু তেল লাগিয়ে নিলাম যাতে সুন্দর মতো আকারগুলো দিয়ে যায়। তারপর এটাকে আর কি নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেওয়া, আপনি আপনার ইচ্ছে মতো বড় ছোট করতে পারেন। তারপর হালকা একটু তেল মাখা হাতে এগুলোকে সুন্দর মতো সাইডগুলো একটু গুছিয়ে নিয়ে রাখলাম। আরেকটা পাত্রে আমি একটা ডিম নিলাম, তাতে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর খুব সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম কিছু তরল দুধ। এবার আমি এটাকে ফেটিয়ে নেব। এরপর নাগেটসগুলো এই ব্যাটারে এপিট ওপিট ভালো করে চুবিয়ে নিয়ে এগুলো আমি ব্রেড ক্রাম্বে সুন্দর করে গড়িয়ে নিয়ে একেবারে রেডি করে নিলাম ফ্রাই করার জন্য। একইভাবে আমি সবগুলো নাগেটস সুন্দর করে তৈরি করে নেব ফ্রাইয়ের জন্য। নাগেটসগুলো ফ্রাই করার সময় আমার চুলার আঁচ ছিল মিডিয়াম থেকে লোতে। এগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে এপিট ওপিট উল্টে দিয়ে দিয়ে ভাজবো, যাতে সুন্দর মুচমুচেও হয় আবার ভেতরটাও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায়। আমার নাগেটসগুলো একদম রেডি। আমি সুন্দর করে তেল ঝরিয়ে এগুলো তুলে ফেললাম। এগুলো খাবার জন্য একদম রেডি। দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হবে। আমি একটা ভেঙে দেখলাম, বেশ মুচমুচে এবং ভেতরটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। খেতে খুবই সুস্বাদু ছিল, মাচ বেটার দ্যান এনি রেস্টুরেন্ট। আপনারাও চাইলে এই রেসিপিটি ফলো করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিকেন নাগেটস। আজকের মতো আল্লাহ হাফেজ।